কি সিস্টেম হয়তো সবার। দীর্ঘ 5 দিন ধরে হেগে টেগে ক্লান্ত আমি হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম ছুটির দিন চায়ের দোকানে যাওয়ার জন্য। ছুটির দিনগুলো আমরা কিছুটা সাময়িক কাজকর্মের মধ্যে দিয়ে কাটাই, তার মধ্যে একটা হচ্ছে চায়ের দোকান। পৌঁছে এই চায়ের দোকানে সুদীপ ফান্টা খাচ্ছে, এই বিপ্র ও ফান্টা খাচ্ছে। এসব পরিচয় করা হয় বনগাঁর হর্ষদ মেহতার সাথে। দেখো কি সুন্দর কিছু একটা কিনছে, বড় লোক মানুষ ও বড় বড় জিনিস খায়। এই হচ্ছে আমাদের চা বিস্কুটের মালিক। চা বিস্কুটের নানান রকম মালিকের মধ্যে এই একজন মালিক। যেমন করে গরমের মধ্যে আমরা থামস আপ চিনি নিলাম, কাঁচের বোতল 14 টাকায় মিটে যাবে। এদিকে হর্ষদ মেহতা লজ্জা পাচ্ছিল, কারণ মালটা লস্যি কিনেছে তাই। কিছুতেই লস্যি খাবে না ক্যামেরার সামনে, শেষমেশ খেয়ে নিল। দেখো কি জঘন্য লাগছে। ইতিমধ্যে দুজনের মধ্যে ড্রাগস বিনিময় হয়ে গেল। এরা সিক্রেট এজেন্ট। পরিচয় করায় বনগাঁর ওয়ান অ্যান্ড অনলি ক্রাশ। দেখো চা খাওয়ার স্টাইলেই মেয়েটা পাগল হয়ে যাবে। ওরে সালা, সমাজে সিঙ্গেলও তো বেড়ে গেছে যে এখানে একটা ছেলে একটা পুতুলেরও ড্রেস খুলে ফেলছে। কি অবস্থা, এসব মায়ায় এগুলো ঠিক না। ছেলেটা খুব ভালো, আবার নিজে নিজেই ড্রেস পরিয়ে দিচ্ছে, বলছে এইভাবে দেখতে ভালো লাগবে না, ওই জন্য আবার ড্রেসটা আমি পরিয়ে দিই। এদিকে হর্ষদ কী সব প্রফিট লসের ব্যাপার স্যাপার দেখছিল, দেখে আমাদের বলছিল। যাই হোক, আমরা সেসব বুঝতে পারছিলাম না, তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। ইতিমধ্যে একটু মারামারি চালু হয়ে গেল। এটা আমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে হয়েই থাকি, কিছু করার নেই। সুন্দর মারামারি এরা চলছে। এবার একটা এক্সট্রিমলি বড় লোক হেঁটে হেঁটে চলে আসলো আমাদের মধ্যে। মুখে একটা ধূপকাঠি ছিল, ধূপকাঠিটা নিয়ে টুকটুক করে চলে এলো। এরই মধ্যে ঘটে গেল একটা অসম্ভব দুর্ঘটনা। দেখো সবাই। বিপ। সবকিছু নিয়ে আড্ডা মারবি না, সবকিছু নিয়ে আড্ডা মারবি না, একটা লিমিট থাকা দরকার, একটা লিমিট থাকা দরকার, বললাম তো সবকিছুর একটা লিমিট থাকা দরকার। যাই হোক, এইসব গন্ডগোল নিয়ে ভালোই কাটলো দিনটা। আর এইরকম ছোটো ছোটো ব্লগ দেখতে স্টে টিউনড।